আজকে থেকেই আমরা নিয়ত করব কোরআনকে আমরা বেশি বেশি করে মহব্বত করব। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি একদিন রাত্রে ঘুমিয়েছিলাম। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি রাত্রে ঘুমিয়েছিলাম, এমতো অবস্থায় কে যেন আমাকে এসে বলল, ওগো ইমাম, তুমি বিশাল বড় একজন ইমাম, তুমি এখনো পর্যন্ত ঘরের ভিতরে ঘুমিয়ে আছো। এই কথা বলেই বললেন পাশের এলাকায় একজন আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে। এই কথা বলতে বলতেই ওই লোক যখন চলে গেলেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইমাম গাজ্জালি চেতন হয়েছেন। চেতন হয়ে বলেন, কে যেন আমাকে বলে গেল পাশের গ্রামে একজন আল্লাহর ওলির ইন্তেকাল হয়েছে। এই সংবাদ যখন কে যেন দিয়ে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই এলাকার ভিতরে চলে গেলেন। বন্ধু মুসলমান, ওই এলাকায় যাওয়ার পরে ওখানে খোঁজ খবর নিলেন এই এলাকায় কোন আল্লাহর ওলি ইন্তেকাল করেছে। ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন কোন আল্লাহর ওলি না, সাধারণ একজন মানুষ ইন্তেকাল করেছেন। সাধারণ একজন মানুষ ইন্তেকাল করেছেন। আমি হাঁটতে হাঁটতে গেলাম। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি হাঁটতে হাঁটতে যাইতে যাইতে যখন দেখলাম যে সাধারণ একজন মানুষের ইন্তেকাল, আমি যখন তার চেহারাটা কাপড় খুলে দেখতেছিলাম, ওই সময় দেখলাম তার চেহারার মধ্যে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখে আশ্চর্য হয়ে গেলেন। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি তাকে গোসল করাইলাম। গোসল করানোর পর তাকে কাফনের কাপড় দিয়ে পেঁচাইলাম। পেছানোর পর তাকে জানাজা দিয়ে যখন কবরের মধ্যে আমি তাকে নামাইতেছিলাম, যখন কবরের মধ্যে নামাইলাম, নামানোর পরে দেখতে পাইলাম যে কবর থেকে সুগন্ধি বাইর হইতেছে। সুবহানাল্লাহ। সাধারণ একজন মানুষ ইন্তেকাল করেছেন, বলেন যে আমি প্রথমে যে দেখলাম যে তার চেহারার মধ্যে থেকে নূর চমকাইতেছে, মনে হয় চাঁদের আলো বাইর হইতেছে। আমি যখন তাকে গোসল করে কাপড়ের কাপড়ে পেঁচাইয়া যখন কবরের মধ্যে নামাইলাম, নামানোর পরে কবর থেকে যেন জান্নাতি ঘেরান বাইর হইতেছে। সুবহানাল্লাহ। বলেন যে কবরের মধ্যে থেকে এরকম ভাবে জান্নাতের ঘেরান বাইর হইতেছে। আশ্চর্য হলেন যে সাধারণ একজন মানুষ এই কবরের মধ্যে শোয়ানোর পরে কবর থেকে জান্নাতের সুঘেরান বাহির হইতেছে। এই চিন্তা ভাবনা করে করতে করতে উনি বললেন যে একজন মানুষের স্ত্রী বলতে পারে তার স্বামীর কি আমল ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ। বলেন কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো, তাহলে ওই স্ত্রীও জান্নাতি। সুবহানাল্লাহ। একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ একটা স্ত্রী বলতে পারে তার স্বামীর বিষয় যে সে কোন কোয়ালিটির মানুষ। কথা বলেন ঠিক কিনা? সাধারণ মানুষে এলাকার মানুষ যতই জানুক, কিন্তু স্ত্রী সবচেয়ে বেশি জানে। কথা বলেন ঠিক কিনা? একটা স্বামী জানে যে আমার স্ত্রী কেমন, এটা জানে কি জানে না? এজন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তাকে দাফন করে হাঁটতে হাঁটতে ওই লোকের বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়িতে গিয়ে বললেন, তার স্ত্রীকে ডাক দিয়া বলেন, ওগো মা, একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই। বলে কি জিজ্ঞাসা করতে চান? তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে তার কবর থেকে সুগন্ধি বাইর হইতেছে? সুবহানাল্লাহ। এমন কি আমল ছিল? এই কথা জিজ্ঞাসা করলে তার স্ত্রী বললেন যে আমার স্বামী তো একজন অমি মানুষ ছিল, জাহেল মানুষ ছিল, উনি তো মূর্খ মানুষ ছিল, উনি কিছুই জানতেন না। তবে আমি একটা জিনিস আমি দেখেছি, উনি তো আম মানুষ ছিল। উনি যখন বাইরে কাজ করতেন, কাজ করতে করতে কাজ শেষ করে যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, এই যে তাকিয়া দেখতেছেন, এই তাকের মধ্যে যে কোরআনটা দেখতেছেন, এই কোরআনটা উনি এখান থেকে হাত দিয়ে ধরতেন,
কি করতেন? হাত দিয়ে ধরতেন, এরকম ভাবে মুখের মধ্যে ঠেকাইতেন, কপালের মধ্যে ঠেকাইতেন, আর চুমো খাইতেন, আর বলতেন ছেলেবেলায় কোরআন শিখি নাই, ছোটবেলায় কোরআন শেখার মতো সুযোগ হয় নাই। এই কথা বলতেন যে এটা আল্লাহ পাকের কালাম, এইটার মধ্যে যতগুলা জিনিস লাগা আছে সব আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ বলেন যে এটা আল্লাহ পাকের কিতাব, এখানে তো আল্লাহ পাকের বাণী এটার মধ্যে লেখা আছে। এই বিশ্বাস আল্লাহ আমার অন্তরের ভিতরে আছে। আল্লাহ এই যে কোরআন, এই কোরআন তো পড়তে পারি না, কিন্তু কোরআনের মহব্বত কিন্তু আমার অন্তরের ভিতরে আছে। আল্লাহ আপনি এই কোরআনের মহব্বতে আমাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? এখান থেকে শিক্ষা হলো, যখন ওই বাড়ির সাধারণ মানুষের স্ত্রী উনি বললেন আমার স্বামীর এমন কোনো আমল আমি দেখতে পাই নাই। বলে কি আমল দেখতে পেয়েছো? যে এই আমলটা আমি দেখতে পেয়েছি যখন বাহির থেকে ঘরের ভিতরে প্রবেশ করতেন, ঘরের ভিতরে প্রবেশ করার পরে অন্য কোনো কাজ তার ছিল না, তার কাজ একটাই ছিল, সে তাকিয়ার থেকে কোরআনটাকে পড়তেন, পড়ার পরে মুখের মধ্যে এরকম ভাবে রাখতেন, চুমো খাইতেন, আর বুকের মধ্যে জড়িয়ে ধরতেন, আর বলতেন আল্লাহ এটা আপনার কিতাব, কিন্তু কি লিখেছেন আমার পড়ার মতো যোগ্যতা নাই, আমার জানার মতো কোনো যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ আপনার কোরআনকে আমি ভালোবাসি। এই কথা বলতেন, আর বলতেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন। এই কথা বলতেন, স্ত্রী বলেন, আর আমার স্বামীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে এরকম ভাবে শরীরের কাপড় গুলা ভিজে যেতেন। তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আমলটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য আমল হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীকে মাফ করে দিয়ে জান্নাতের ঘ্রাণ কবরের থেকেই বাইর হইতেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কোরআনের মহব্বত আমাদের অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মহব্বত যখন আমাদের বেশি আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত করবে বান্দার ঈমান তখন বাড়তে থাকবে, আর ঈমান যখন বাড়বে তখন ওই বান্দার সব আমলগুলা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ঈমান নাই যে ঘর বাড়ি সবকিছুই আমি দান করে দিলাম, বেঈমান তো মুসলিম না, কোরআন বুঝে না, কোরআনকে মানে না, রাসূলকে মানে না, কিন্তু সবকিছুই